আজকে রাত্রিতে যখন আমরা ঘুমায় গেলাম, ঘুমানোর মধ্যে স্বপ্ন যুগে দেখতে পাই উপর থেকে কে জানে আওয়াজ দিয়ে বলতেছে, এরে মালিক ইবনে দিনার, আমার খাস পেয়ারা বান্দা আজকে আমার কাছে চলে আসছে। তাকে কাফন পরানোর মতো, তাকে কাফন দেওয়ানোর জন্য তাড়াতাড়ি আমার সেই আল্লাহ আমার পেয়ারা বান্দার কাছে চলে যাও। অমুক এলাকায় অমুক মহল্লায় ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাব সিফাতুস সফা এর মধ্যে উল্লেখ করেছেন যে তখনকার যুগে আবু আব্দুল্লাহ নামে একজন আল্লাহর গোলাম, একজন ইমাম সাহেব ছিল, সে মসজিদে ইমামতি করত। ওই আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি মহল্লায় যে মসজিদে ইমামতি করতেন, সেই মহল্লার ওই একজন আবেদ যার নাম হলো হাজ্জাজ নামক আবেদ, একদিন সেই হাজ্জাজ নামক আবেদ মসজিদের দরজার মধ্যে দাঁড়িয়ে ইমাম সাহেবকে বলতেছেন যে আয় আবু আব্দুল্লাহ, আমাকে একটা কোরআন দাও, একটা কোরআন মাজিদ দাও, যাতে আমি কোরআন তেলাওয়াত করতে পারি, আবার সেই কোরআনটা তোমার কাছে ফেরত দিয়ে যাব। আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তখন আমার কাছে কোন কোরআন শরীফ ছিল না, শুধুমাত্র একটা কোরআন শরীফ ছিল, আমার ব্যক্তিগত একটি কোরআন শরীফ ছিল। সেই কোরআন শরীফকে আমি তেলাওয়াত করতাম। কিন্তু আল্লাহর বান্দা কোরআন চাইছে, অন্য কিছু চাই নাই, কোরআন চাইছে, যার কারণে আমি আর না করতে পারি নাই। আমার নিজের পড়ার কোরআনটা তাকে দিয়ে দিলাম। কোরআন শরীফটা দিয়ে দেওয়ার পর সে সেই তার কোরআনকে তার একটা ভাঙ্গা চুপড়ি ঘরের মধ্যে নিয়ে চলে গেল। চলে যাওয়ার পর আসরের আজান হয়ে গেল। আল্লাহর বান্দা এমনি 5 ওয়াক্ত নামাজ বিল জামাত মসজিদে আদায় করে আজান হইতেই মসজিদে চলে আসে, কিন্তু এইবার আসরের আজান হয়ে গেল, এখন মসজিদে আসতেছে না। আসরের নামাজ হয়ে গেল জামাতের সাথে, হাজ্জাজ আবেদ মসজিদে আসে না। পর্যায়ক্রমে মাগরিবের রক্ত হয়ে গেল, মাগরিবের আজান হলো, হাজ্জাজ আবেদ সে মাগরিবের সময় মসজিদে আসে না। আর ইমাম সাহেব আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বারবার পর্যবেক্ষণ করতেছেন যে আল্লাহর বান্দা কোনদিন এক ওয়াক্ত নামাজও মিস দেয় না, মসজিদে বিল জামাত আদায় করে। আজকে কোরআন নেওয়ার পর আসর চলে গেল, মাগরিব চলে গেল, আল্লাহর বান্দা এখনো মসজিদে আসে না। পর্যায়ক্রমে আসাও হয়ে গেল, ঈশার আজান হয়ে গেল। দেখতে পেলেন এশার সময়ও মসজিদে আসতেছে না। এশার নামাজ পড়া হয়ে গেল বিল জামাত, হাজ্জাজ আবেদ মসজিদে আসে না। আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তার মধ্যে পড়ে গেলেন যে আল্লাহর বান্দা কোনদিন তাকে বিল জামাত মিস করতে দেখা যায় না। আজান হতে মসজিদে চলে আসে, বিল জামাত নামাজ আদায় করে, কিন্তু আজকে আমার কাছ থেকে কোরআন নেওয়ার পর সে মাগরিব পড়লো না, আসর পড়লো না, এশাও পড়লো না। কি তার কারণ? বিষয়টাকে উদ্ঘাটন করার জন্য, বিষয়টিকে জানার জন্য ইমাম সাহেব আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি এইবার
ঈশার নামাজ আদায় করার পর ওই হাজ্জাজ আবেদের যে ঝুপড়ি ঘর, সেই ঘরের মধ্যে চলে গেলেন। সেখানে গিয়ে তার ঘরের দরজার মধ্যে নক করলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পর ঘরের ভিতর থেকে কোনো সালামের রিপ্লাই আসতেছে না, কোনো সালামের উত্তর নাই। বারবার সালাম দেওয়ার পরে ঘরের ভিতর থেকে কোনো সালামের উত্তর আসতেছে না। আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন আমি বারবার সালাম দিচ্ছি আর ঘরের ভিতর থেকে সালাম আসে না, ঘরের দরজার মধ্যে নক করছি, কড়া নাড়াচ্ছি, তারপরে ঘরের দরজা খুলে না, তখন আমি ধাক্কা দিয়ে ঘরের দরজাটা খুলে ফেললাম। ঘরের দরজা খুলে ফেলে ঘরের ভিতরে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে দেখি আল্লাহর বান্দা তার ঘরের ভিতরে আর সে নাই, অর্থাৎ ইন্তেকাল করছে। তবে ইন্তেকালের দৃশ্যটা কি চমৎকার! আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ওই হাজ্জাজ আবেদ তাকে যখন আমি ঘরের দরজা খুলে দেখতে পেলাম সে ইন্তেকাল করছে, ইন্তেকাল করার সময় আমার কাছ থেকে যে কোরআনটা সে নিয়ে আসছিল, ওই কোরআনটাকে এমন ভাবে বুকের মধ্যে জড়িয়ে ধরে ইন্তেকাল করেছে, যেমন কোন করে শীতের রোদে মা তার নবজাতক শিশুকে বুকের মধ্যে জড়িয়ে ধরে থাকে। হাজ্জাজ আবেদ কোরআনে কারীমকে তার বুকের ভিতরে নবজাতক শিশুর মতো বুকের মধ্যে আগলে ধরে ইন্তেকাল করেছে। আল্লাহর বান্দা এইভাবে মৃত্যুবরণ করে ঘরের মধ্যে পড়ে আছে। আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আল্লাহর বান্দা এতই গরীব ছিল, এতই অসহায় ছিল, তার গায়ের মধ্যে তেমন কোনো কাপড়ও ছিল না যেই কাপড়টা দিয়ে তাকে কাফন পরানো যাবে। এই জন্য আমি চিন্তা করলাম আমার গায়ের যে চাদরটা আছে সেই চাদরটা দিয়ে হাজ্জাজ আবেদকে কাফন পরাবো, এই চিন্তা করে। কিন্তু গভীর রাত, এই গভীর রজনীতে কোথাও মানুষ পাওয়া যাবে না তাকে কাফন দাফন করার জন্য। এই ভেবে তিনি ঘরের এক কোণে একটা চৌকাঠের মধ্যে হাজ্জাজ আবেদকে নিয়ে শোয়ায় রাখলেন, আর ভাবলেন ফজরের রক্ত হয়ে গেলে ফজরের নামাজ আদায় করার পর, ফজরের নামাজের পরে তাকে কাফন দাফনের ব্যবস্থা করা হবে, জানাজার নামাজ পড়া হবে। এই চিন্তা করে হাজ্জাজ আবেদকে ঘরের এক কোণার মধ্যে একটা খাটের উপর শোয়ায় রাখলেন। ঘরের কোণের মধ্যে রেখে আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ইমাম সাহেব তিনি বলতেছেন, আমি কিছুক্ষণ বসে রইলাম, বসে বসে চিন্তা করতেছি। এই মুহূর্তে কি যে একটা আওয়াজ আমার কানের মধ্যে আসলো, একটা কানের মধ্যে আওয়াজ আসলো। আওয়াজ আসার পর আমি হাজ্জাজ আবেদের লাশের দিকে তাকায় দেখলাম, ওই লাশের এক কোণার মধ্যে পুত পবিত্র জায়গায় ইহরামের কাপড়ের মতো দবদবে দুইটা কাপড় কোথায় থেকে পড়ে গেছে। দুইটা কাপড় পড়ে গেছে। এই দুইটা কাপড় পরার পর এমন সুন্দর সুঘ্রাণ এই দুই কাপড় থেকে বের হয়ে আসতেছে। পুরা ঘরটা হাজ্জাজ আবেদের ঘরটা সুগন্ধিময় হয়ে গেছে। এমন সুগন্ধি, আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, এমন সুন্দর গান, এত সুন্দর গান আমি আর জীবনে কোনোদিন পাই নাই। আমার মন সাক্ষী দিল এই দুই কাপড় দুনিয়ার কোন সাধারণ কাপড় হবে না। হাজ্জাজ আবেদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া জান্নাত থেকে হাজ্জাজের কাফনের কাপড় জমিনে পাঠায়া দিতে। আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এইবার তিনি
আমার শরীরের চাদর দিয়ে তাকে কাফন পরাবো, কিন্তু তার কাপড়ের ব্যবস্থা মালিকই করে ফেলেছেন। এইবার তিনি ফজরের সময় হয়ে গেলেন, মসজিদের মধ্যে চলে গেলেন। ফজর নামাজের পর হাজ্জাত আবেদকে গোসল করাবে, কাফন পরাবে, জানাজার নামাজ পড়াবে, তারপরে দাফন দিবে। এই চিন্তায় গেল মসজিদে মুসল্লিদেরকে নিয়ে। ফজরের নামাজ আদায় হয়ে গেল। যখন সালাম ফিরাইলেন, সালাম ফেরানোর পর পিছনের দিকে তাকিয়ে দেখলেন প্রতিদিন ফজরের জামাতে যে পরিমাণ মুসল্লি হতো, প্রতিদিন ফজরের নামাজে যে পরিমাণ মানুষের উপস্থিতি থাকত, হযরত আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই দিন আমি ফজরের নামাজের সালাম ফিরাইয়া দেখি অন্য দিনের তুলনায় শত শত গুণ মানুষ বেড়ে গেছে। শুধু মানুষই বাড়ছে তা না, আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি পিছনের দিকে তাকিয়ে দেখি আমার পিছনে জমানার 4 জন বড় বড় বুজুর্গ উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। জমানার 4 জন বড় বড় বুজুর্গ, জমানার শ্রেষ্ঠ 4 জন বড় আল্লাহর ওলি আমার পিছনে ফজরের নামাজ আদায় করছে। 4 জনের মধ্যে একজনের নাম হলো হযরত মালিক ইবনে দিনার। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। আরেকজন হলো হযরত হাবিবে ফারসি রাহমাতুল্লাহি আলাইহি। আরেকজনের নাম হলো সালেহ বুনানি। আরেকজনের নাম হলো হযরত মুররি রাহমাতুল্লাহি আলাইহি। এই 4 জন ছিল জমানার শ্রেষ্ঠ বুজুর্গ। এই 4 বুজুর্গ শুধু তারা স্বাভাবিকভাবে আসছে তাও নয়, আমি নামাজ শেষ করে আমি জামাতের সাথে নামাজ আদায় করার পর যখন ডানে বামে সালাম ফিরাইলাম, ডানে বামে সালাম ফিরানোর পরে দেখলাম ওই আল্লাহর ওলি 4 জনের হাতে, প্রত্যেকের হাতে 1 জোড়া করে কাফনের কাপড়। হযরত আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি জমানার ওলিদেরকে ডাক দিয়া বলেন, কি ব্যাপার, হঠাৎ করে আপনারা ফজরের নামাজ আমার পিছনে কেমনে পড়লেন, কি তার কারণ? তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ইমাম সাহেব, আবু আব্দুল্লাহ, আজকে রাত্রিতে যখন আমরা ঘুমিয়ে গেলাম, ঘুমানোর মধ্যে স্বপ্নে যুগে দেখতে পাই উপর থেকে কে জানি আওয়াজ দিয়ে বলতেছে, এরে মালিক ইবনে দিনার, আমার খাস পেয়ারা বান্দা আজকে আমার কাছে চলে আসছে, তাকে কাফন পরানোর মতো, তাকে কাফন দেওয়ানোর জন্য তাড়াতাড়ি আমার সেই আল্লাহ, আমার পেয়ারা বান্দার কাছে চলে যাও, অমুক এলাকায় অমুক মহল্লায়। ইমাম সাহেব, স্বপ্ন যুগে যখন আমাদেরকে এভাবে বলা হলো, সেই স্বপ্নের কথা ভেবে আমরা চলে আসলাম আপনার মসজিদে। এইভাবে একে একে জমানার 4 জন বুজুর্গ একই কথা বললেন। আমরা যখন ঘুমাইলাম, ঘুমের মধ্যে আওয়াজ দিয়ে কে জানি আমাদেরকে জানাইয়া দিল, অমুক মহল্লায় আমার পেয়ারা বান্দা ইন্তেকাল করেছে, তার কাফন দাফন ব্যবস্থার জন্য তোমরা আমার বান্দার কাছে চলে আসো। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন জমানার কেমন শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একদিন তিনি নদী পার হবেন, নৌকার মধ্যে উঠলেন। নৌকার মধ্যে ওঠার পর মুরাকাবার জগতে চলে গেলেন। ওই দিক দিয়ে নৌকাওয়ালা মাঝি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির কাছে ভাড়া যাচ্ছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি মুরাকাবার জগতে আছেন, ভাড়া দিতে দেরি করলে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির ঘাড় ধরে একটা জাতা মারলেন।
গাড়ি ধরে একটা ধাক্কা মারলেন ভাড়া দেওয়ার জন্য। নৌকার মাঝি ভাবছে তার কাছে মনে হয় ভাড়া নাই, এই জন্য কাদের ঘাড়ের মধ্যে করে ধাক্কা মারলেন। ধাক্কা মারার পর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ দিনার দাও, ভাড়া দিতে হবে, তাড়াতাড়ি দিনার দাও। আমাকে নৌকার মাঝে অপমান করতে, ঘাড়ে ধরে ধাক্কা মারতে, তাড়াতাড়ি আমাকে দিনার দাও। এই মুরাকাবার মধ্যে থাকা অবস্থায় মুরাকাবার মধ্যে থাকা অবস্থায় যখন আল্লাহর কাছে দিনার চাইল, দিনার চাওয়ার সাথে সাথে নৌকার চতুর্দিক থেকে সমুদ্রের মাছের এক জাল একটা করে দিনার মুখে নিয়ে নৌকাকে ঘেরাও করে ফেলছে। হযরত মালিক ইবনে দিনার একটা মাছের মুখ থেকে একটা দিনার নিয়ে মাঝিকে দিল, এই নে মাঝি তোর ভাড়া নে। নেওয়ার পরে বলতেছেন, যা সমুদ্রের মাছ, আমার একটা দিনার দরকার ছিল, আমার একটা দিনার দরকার ছিল, সুতরাং আমি একটা দিনার নিয়ে মাঝিকে দিয়ে দিলাম, আর কোনো আমার দিনারের দরকার নাই, তোমরা চলে যাও। বলার সাথে সাথে সমুদ্রের সমস্ত মাছ চলে গেল। এই জন্য তার নাম হচ্ছে মালিক ইবনে দিনার। দিনার দিনার তার নামে হয়ে গেছে তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই হাজ্জাজ আবেদের জানাজা পড়ার জন্য, কাফন দাফন ব্যবস্থা করার জন্য নিজে উপস্থিত হয়ে গেছেন। আমি এই কথাই বলতে চাইলাম, আল্লাহর ভয়, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় তাদের টাকা পয়সার দরকার নাই। এই যে হাজ্জাজ আবেদ, তার ঘর নাই, টাকা নাই, কাফন দেওয়ার মতো কাপড় নাই, এমন একজন বান্দা, তার আমল এবং তাকওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এতই ভালোবেসেছে যে জমানার বড় বড় বুজুর্গদেরকে স্বপ্নে যুগে তার কাফনের ব্যবস্থা করার জন্য খুশখবরি দিয়ে দেয়। যেমন খুশখবরি দিয়েছিল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করার পর জমানার যত বড় বড় মুহাদ্দিস ছিল, ইমাম বুখারী, তিনি বুখারী শরীফ লিখেছেন, সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করার পর জমানার যত বড় বড় মুহাদ্দিস ছিল, সমস্ত মুহাদ্দিসরা রাত্রি যুগে স্বপ্নের যুগে দেখা দিল। আল্লাহর প্যারা হাবিব সমস্ত মুহাদ্দিসদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমার মুহাব্বতের মানুষ ইমাম বুখারী, আমার ভালোবাসার মানুষ ইমাম বুখারী আমার কাছে আসতেছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বন্ধুকে স্বাগত জানানোর জন্য আমি দাঁড়িয়ে আছি। এর জমানার মুহাদ্দিসেরা, তোরাও গিয়ে আমার বন্ধু ইমাম বুখারীকে কাফন দাফনের ব্যবস্থা করো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বেলাও একই ঘটনা হয়েছিল। জমানার বড় বড় মুহাদ্দিসরা, সমস্ত মুহাদ্দিসরা স্বপ্ন যুগে দেখেছে। আল্লাহর প্যারা হাবিব তাদেরকে স্বপ্ন যুগে ইমাম বুখারীর কাফন দাফনের ব্যবস্থা করার জন্য বলেছেন। সমস্ত মুহাদ্দিসরা কেরাম ইমাম বুখারীর জানাজার মধ্যে উপস্থিত হয়েছেন, ইমাম বুখারীর কাফনের দাফনের মধ্যে উপস্থিত হয়েছেন। ঠিক তেমনি ভাবে ওই হাজ্জাজ আহমেদ যখন সে ইন্তেকাল করলো, তার ইন্তেকালের সময়ও তার কাফন দাফনের ব্যবস্থা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমানার সমস্ত বুজুর্গদেরকে অবহিত করে দিলেন। আমি এই কথাই বুঝাতে চাইলাম, আল্লাহর কাছে দামি হইতে হলে টাকার প্রয়োজন নাই, সম্পদের প্রয়োজন নাই, বাড়ি গাড়ির প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী এবং দামি হওয়ার একমাত্র উপায় কোনটা? তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা হুজরাতের মধ্যে বলেন, 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা
وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير الله أكبر الله رب العالمين ارشاد فرمان يا أيها الناس হে মানুষেরা إنا خلقناكم من ذكر وأنثى নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি وجعلناكم شعوبا وقبائل এরপরে এই একজন এবং একজন পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করার পর ধাপে ধাপে যখন তোমাদের মধ্যে মানুষ বৃদ্ধি হয়ে গেল মানুষের সংখ্যা বেড়ে গেল যখন মানুষের সংখ্যা বেড়ে গেল তোমাদের পরিচয় দেওয়ার দরকার আছে অমুক গোত্রের মানুষ অমুক বংশের মানুষ বংশের দরকার আছে গোত্রের দরকার আছে সেই বংশ এবং গোত্রের পরিচয় করে দেওয়ার জন্য وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ এরপরে আমি তোমাদেরকে গোত্র এবং কবিলা কবিলা করে বংশ পরম্পরায় করে তোমাদেরকে সৃষ্টি করেছি বানিয়েছি লিতাআরাফু যাতে করে তোমরা একজন আরেকজনকে চিনতে পারো যে আব্দুল্লাহ হলো কুরাইশ বংশের লোক আব্দুর রহমান হলো অমুক বংশের লোক অমুক গোত্রের লোক এই বংশ এবং গোত্র আমি আল্লাহ নিজে তোমাদের জন্য নির্ধারণ করেছি লিতাআরাফু তোমাদের পরস্পরের পরিচয়ের জন্য সুতরাং তোমরা জেনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে বংশ এবং গোত্র আকারে পরস্পর পরিচয়ের জন্য বানিয়েছি একজন নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করার পর লিতাআরাফু এরপরে তোমরা শুনে রাখো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম শুনে রাখো ইন্না আকরামাকুম তোমাদের মধ্যে থেকে তোমরা যে কোনো বংশের হও না কেন তোমার বংশের দিকে আমি আল্লাহ তাকাইব না তোমার যে কোনো গোত্রের হও তোমার গোত্রের দিকে আমি আল্লাহ তাকাইব না তুমি যে কোনো পরিবারের হও না কেন তোমার পরিবারের দিকে আমি আল্লাহ তাকাইব না আমি আল্লাহ দেখবো তোমাদের মধ্যে তাকওয়া এবং পরহেজগারিতার দিক দিয়ে কে সবচেয়ে বেশি মুত্তাকি কে সবচেয়ে বেশি পরহেজগার সেই হবে আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খবীর বংশ এবং গোত্রের কোনো দাম নাই এই জন্যই তো হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ইন্তেকালের পর হযরত নবীজির একজন সাহাবী হযরত আবু যর গিফারি যে আবু যর গিফারি রাহমাতুল্লাহি আলাইহি তার সারাটা জীবন নবীজির খেদমতের মধ্যে পার করে দিয়েছেন হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার हजरत अबू ज़र ग़िफ़ारी खादिमे ख़ैरुल बशर खदमतों में जिंदगी भर ना बनाया अपना घर खदमतों में जिंदगी भर ना बनाया अपना घर हजरत अबू ज़र ग़िफ़ारी हजरत फातिमाতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর তিনাকে যখন কবরের মধ্যে রাখলেন রাখার পর কবরকে লক্ষ্য করে বলতেছেন এই কবর তুমি কি জানো আজকে তোমার ভিতরে কাকে রাখা হচ্ছে যিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া সমস্ত নবীদের সরদার জান্নাতে যুবকদের যিনি সরদার হবেন হযরত আলীর স্ত্রী সমস্ত নবীদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহর কন্যা জান্নাতি যুবতীদের সরদার হবেন যিনি হচ্ছেন ফাতেমাতুজ জাহরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা আরে খবর সাবধান সাবধান আল্লাহর প্যারা হাবিবের কলিজার টুকরা সন্তান ফাতেমার সাথে কোনো ধরনের বেয়াদবি যেন না হয় এইভাবে কবরকে লক্ষ্য করে যখন এই কথাগুলো বলল বলার পর কবর মানুষের কণ্ঠে উত্তর দিয়ে বলতেছেন আরে আবু যর আজকে আমার ভিতরে কাকে রাখছো কার কন্যা কার মা কার স্ত্রী
কাকে রাখছো? আমি কবর সেগুলো কোনোদিন দেখবো না, আমি কবর সেগুলো কোনোদিন প্রত্যক্ষ করবো না। আমি আজকে একমাত্র দেখবো আমি কবরের ভিতরে যাকে রাখছো তার আমলটা কেমন সুন্দর, তার মধ্যে কেমন পরহেজগারিতা ছিল, তার ভিতরে কেমন মুত্তাকি ছিল, তার ভিতরে কেমন আল্লাহভীতি ছিল। সে যদি তার আমল সুন্দর হয়, তার ভিতরে যদি পরহেজগারিতা সুন্দর থাকে, তাহলে আমি কবর তার সাথে সুন্দর আচরণ করব। আর যদি তার আমলটা খারাপ হয়ে যায়, তাহলে তার বংশের পরিচয় আমার জানার দরকার নাই, তার গোত্রের পরিচয় জানার আমার দরকার নাই, তার বাবার পরিচয় আমার দরকার নাই, তার নিজের পরিচয় দরকার নাই, তার স্বামীর পরিচয় আমার দরকার নাই, তার সন্তানের পরিচয় আমার দরকার নাই। আমি কবর তার সাথে সুন্দর আচরণ করতে পারবো না। আর তার আমল যদি সুন্দর হয়, তার আর কোনো কিছুর প্রয়োজন হয় না, আমি কবর তার সাথে সুন্দর আচরণ করবো।